ভারতীয় জনতা পার্টি সরকার 26-এ গঠন হবে এবং আমি বলছি টাটা সিঙ্গুরে ফিরবে। বিধানসভা ভোটের মুখে ফের চর্চায় সিঙ্গুর। 2011 সালে রাজ্য রাজনীতির পালাবদলে বড় ভূমিকা নিয়েছিল এই সিঙ্গুর। পশ্চিমবঙ্গ থেকে কারখানা সরাতে হয়েছিল টাটাকে। 34 বছরের বাম শাসনে ইতি টেনে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের মুখে রবিবার সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। তার আগে বুধবার সভাস্থল পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সভার আগে সিঙ্গুরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। আমরা শিল্পায়নে যাব ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে, এবং সেখানে সিঙ্গুর দিয়েই আমরা প্রতীকীভাবে শুরু করব। সিঙ্গুরে কোনো কেউ কিছু এলে কিছু হওয়ার আগে বেচারাম্মান না বাটি নিয়ে আগে পৌঁছে যাবে তোলা নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এখানে হওয়া সম্ভব না। বিজেপির সরকার আসবে এবং এখানে শিল্প তৈরি হবে, টাটারাও ফিরবে, অন্যান্যরাও ফিরবে। সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন, অনেক তাবৎ নেতারাও এসেছিলেন। সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে, সে চিঁড়ে ভেজাতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে, তাহলে একটা প্রমাণ করে দেখান যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। সুকান্ত মজুমদাররা, নরেন্দ্র মোদীরা, এরা ভোট হলে মানুষের সাথে দেখা দেয়। প্রধানমন্ত্রীর সভা হবে, কিন্তু শিল্প কি আসবে সিঙ্গুরে? পরিস্থিতি খুব খারাপ, জমি পড়েই আছে সব। এখন টাটা হোক, শিল্প হলে ভালো হয়, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। জমি জায়গা যা হয়ে রইল তো আর চাষ হবে না, কারখানা করলেই ভালো হবে। এই দিন সিঙ্গুরে বাড়ি বাড়ি ঘুরে প্রায় 200 কৃষকের হাতে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র তুলে দেন সুকান্ত মজুমদার। শিবাশিস মৌলিক ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়। টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে। গত সপ্তাহে আইপ্যাক কাণ্ডে যাদবপুরে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভা থেকে কয়লা নিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তাকে আইনি নোটিশ পাঠান শুভেন্দু অধিকারী। এবার সুর আরো কড়া করলেন তিনি। আমি ডিফেমেশন করেছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন পেন ড্রাইভ আছে, আমি বলেছিলাম 3 দিনের মধ্যে প্রমাণ দিন, নইলে ক্ষমা চান। প্রমাণও দেননি, ক্ষমাও চাননি। আমি শুক্রবার দিন 16 তারিখে আমি ডিফেমেশন মামলা ফাইল করছি, আমি কলকাতা কোর্টে। এদিকে প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠালো চাঁচল থানা। একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান, আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য। এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো পুলিশ। আগামী 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরা দিতে বলা হলো তাকে। যদিও বিষয়টিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। আজকে দাদা মালদা জেলা পুলিশের পক্ষ থেকে আপনাকে তলব করা হয়েছে, মালদা জেলা পুলিশের পক্ষ থেকে প্রসূন ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে। এই নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিচারাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। অভিজিৎ চৌধুরী ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.